নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনে রাখি পূর্ণিমা আসছে। আজকে আমি আপনাদেরকে একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা আপনারা রাখি পূর্ণিমাতেও বানাতে পারেন, আবার জন্মাষ্টমী আছে, সামনে গণেশ পুজো আছে, সমস্ত অনুষ্ঠানেই আপনারা এটা বানিয়ে খেতেও পারেন, ভগবানকেও ভোগ হিসাবে দিতে পারেন। এটা হচ্ছে বেসনের হালুয়া। এই বেসনের হালুয়াটা বানাবার জন্য আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটাকে লো ফ্লেমে ভালো করে এবারে ভাজতে হবে। সাউথে আমি দেখেছি এই রকম ভাবে বেসনের হালুয়া বানিয়ে কিন্তু গণেশ ঠাকুরকে ওরা ভোগ দেয় এবং খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেসনটাকে একটু ভাজতে হয় লো ফ্লেমে। আর কি করে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে? দেখবেন একটু লালচে কালার হয়ে যাবে আর গন্ধটা খুব সুন্দর বেরোবে, তখনই বুঝবেন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এখনো কোনো ঘি দিইনি, আমি জাস্ট শুকনো কড়াইতে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা বানিয়ে আপনারা কিন্তু শুধু শুধু খেতে পারেন, আবার রুটির সাথে পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। সময়টা একটু বেশি লাগে, হিটটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, বেসনটা পুড়ে যায়, পুড়ে গেলে এটা তেতো তেতো ভাব আসবে, একদমই ভালো লাগে না। সেজন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। বেসনের লাড্ডু যখন বানানো হয় দেখবেন এরকম ভাবে হালকা করে আঁচ রেখে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা হয় বেসনটাকে। প্রায় 10 মিনিট মতো আমার ভাজা হয়ে গেল। দেখুন, অনেকটা ভাজা হয়েছে, একটা হালকা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এখানে অ্যাড করব ঘি। হালুয়া কিন্তু অবশ্যই ঘি দিয়ে বানাবার চেষ্টা করবেন, সাদা তেলে কিন্তু অতটা ভালো হয় না, ঘি দিয়েই বেশি ভালো হয়। 2.5 টেবিল স্পুন মতো ঘি আমি এখানে অ্যাড করলাম। এবারে আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। যখন আপনারা এমনি বাড়িতে সুজি বানান, তখনও যদি সুজিটা যখন ভাজবেন সেই সময় সামান্য একটু ঘি আর 1 টেবিল স্পুন মতো যদি বেসন দিয়ে সুজিটাকে ভাজেন না, সুজিটার টেস্টটাই পুরো অন্যরকম হয়। এভাবে যদি না বানিয়ে থাকেন একবারও, তাহলে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লো হিটে আমি আরো মিনিট 10 সময় ধরে আমি ভেজে নিচ্ছি। অনেকে বেসনের হালুয়াতে সামান্য 1 কাপ যদি বেসন হয়, 1/2 কাপ কিন্তু অনেকে আটা দেয়। এই একই প্রসেস দিয়ে এরকম ভাবে ভাজতে হবে, ভীষণ ভালো খেতে হয়। যত ভাজাটা ভালো হবে হালুয়ার টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাকে আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এখানে চিনি। মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এই 3 টেবিল স্পুন মতো চিনি এখানে দিয়ে দিলাম। ভালো করে এবার চিনিটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম। আমি কাজু বাদাম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাজু বা আমন্ড, পেস্তা যেটা খুশি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। একটু ভাজা হয়ে যাবে কাজুটা। এটা বানিয়ে আপনি রেখে দিতে পারেন, আবার যখন খাবেন একটু গরম করে নেবেন মাইক্রো ওভেনে। তাতে কি হয়, ঘিটা তো জমে যায়, ঠান্ডা হলে ঘিটা একদম গলে যাবে, মেল্ট হয়ে যায় একদম, আর খুব ভালো লাগবে দেখবেন।
এবারে আমি এখানে দিয়ে দেব দুধ আর জল। আমি একসাথে মিশিয়ে রেখেছি, আপনারা চাইলে শুধু জল দিতে পারেন, শুধু দুধ দিতে পারেন, আবার দুটো মিশিয়েও দিতে পারেন। এই 1 গ্লাস মতো আমি দিয়ে দিলাম। একটু পাতলাই করছি আমি, কারণ ঠান্ডা হলে আবার দেখবেন অনেকটা এমনি সুজির মতোই জমে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এবারে 1 চিমটি মতো নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি নুন দিলে তার মিষ্টত্ব কিন্তু বেশি বৃদ্ধি পায়। এটা আমার প্রায় হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টিস্পুন মতো আরো ঘি। ব্যাস, এটা আমার একদম রেডি। আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল আমার বেসনের হালুয়া। আপনারা কিন্তু অবশ্যই এটা এভাবে বানাবেন। আর আমি যেটা বললাম প্রথমে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে, যখন খাবেন, একটু মাইক্রো ওভেনে গরম করে নেবেন, ঘিটা এরকম মেল্ট হয়ে যাবে, ভীষণ সুস্বাদু খেতে হয়। এটা অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে গণেশ পুজোর দিন গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন, আবার রাখি পূর্ণিমাতেও বানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন অবশ্যই। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।